আসসালামু আলাইকুম। বুক মকআপ পার্ট 1 এ আমি দেখিয়েছিলাম যে কিভাবে রেক্টেঙ্গেল বরাবর চার কোণাচ্চা শেপের উপরে কিভাবে আপনি আপনার ডিজাইন প্লেস করতে পারবেন। বরাবর মানে রেক্টেঙ্গেল, স্কোয়ার, এরকম আর কি। ঠিক আছে। এর মধ্যে আপনার আগের ভিডিওতে যেটা দেখাইছি ওইটা এটার উপরেও সেম অ্যাপ্লাই করতে পারবেন। মানে ওইভাবে যেভাবে আমি দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে, তো এটাতেও সেম ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম পার্ট 1 এর যে ভিডিওটা আমি দিছি এটা পার্ট 2। ঠিক আছে, বইয়ের উপরে যেভাবে আপনি আপনার ডিজাইনটা প্লেস করছেন সেম ভাবে এটাতে আপনি ডিজাইনটা প্লেস করতে পারবেন। ঠিক আছে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই পৃষ্ঠার উপরে আপনি কিভাবে নিজের ডিজাইনটা মকআপ করবেন। ঠিক আছে, পৃষ্ঠাও কিন্তু এটা চার কোণ আছে, কিন্তু দেখেন এটা সাইড দিয়ে একটু বাঁকানো আছে। ঠিক আছে, কিন্তু ডিস্টর্ট কিন্তু আহ বাঁকে না। ঠিক আছে, মানে বাঁকা করা যায় না। ঠিক আছে, ওটা চার কোণ আছে সমান, যেগুলো ডিজাইন শেপ ওইগুলোর উপরে হয়। আশা করি আমার কথা বুঝছেন। তো আমি ডাইরেক্ট দেখাই। হ্যাঁ, আবার রেক্টাঙ্গল টুল টুল নিব একটা। দেখি তো, রেক্টাঙ্গল টুল নিছি। এটাকে আবার স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিব। ঠিক আছে, এটার অপাসিটি আমি একটু কমিয়ে নিই। এটার অপাসিটি একটু কমিয়ে নিই। এটার অপাসিটি কমছে। উম, ঠিক আছে, অপাসিটি আরেকটু কমিয়ে নিই। তো এই আবার আবার আমি ডিস্টর্ট করব। এটা পৃষ্ঠাটা বেশি ফর্সা। ঠিক আছে, ছবিটা বেশি ফর্সা আর কি। পৃষ্ঠার মাথা মনে হয় এটা। ঠিক আছে, যদি মাথা না বুঝেন বা ছবি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে জুম করে নেবেন। অল্টার আর মাউস স্ক্রল বাটন আপ করলে, অল্টার টিপ দিয়ে ধরে রেখে আর মাউস স্ক্রল বাটন সামনে নিলে, চাকাটা আর কি সামনে নিলে একসাথে, তাহলে বড় হবে। ঠিক আছে, তো দেখেন আমার ভুল আছে এখানে। এখানে আরেকটু উঁচা হবে। ঠিক আছে, এখানে আরেকটু উঁচা হবে। কিন্তু দেখেন এখানে একটু বাঁকানো আছে। হ্যাঁ, এখানে একটু বাঁকানো আছে। এখন এই বাঁকানোর জন্য ডিস্টর্ট যেহেতু করছি আমরা, এখন ডিস্টর্ট এতটুকু করছি। পরেরটা আমরা ওয়ার্প করব। ওয়ার্পের ক্ষেত্রে দেখি এটা কিরকম হয়। এই তো বাঁকাচ্ছি যতটুকু ইয়া এই এই শেপের মধ্যে থাকবে অতটুকুই আপনাকে কিন্তু ডিজাইনটা প্লেস হবে। অতটুকুর মধ্যে কিন্তু আপনার ডিজাইনটা প্লেস হবে। তো ভুল করা যাবে না। ঠিক আছে, ভুল করা যাবে না। আহ এই তো এখানে নিছি। আচ্ছা, এখানে নেওয়া যাচ্ছে না। এখানে নেওয়া যাচ্ছে না, ওইটাও দেখাবো, সমস্যা নেই। এখানে একরেট আছে, এখানেও একরেট আছে। অনেক বেশি ফর্সা। কন্ট্রোল জেড দিয়ে পিছনে। তো দেখেন এখানে যেহেতু কোনো অ্যাঙ্কর পয়েন্ট নেই, এই যে এই ফোটা ফোটা যেগুলো আছে, 1 2 3 4 5 6, এগুলো কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো দিয়েই কিন্তু আপনি আপনার এটা শেপটা মুভমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি মুভমেন্ট করি, দেখি হয় কিনা। হয়েছে, মুভমেন্ট হয়েছে, কিন্তু এখানেও আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমি এখানে টিপ দিব। এই যে একেবারে উপরে স্প্লিটের পাশে বরাবর যেটা, এই যে এটা। তো আমার এখানে দরকার একটা। ঠিক আছে, সরি, এই যে এখানে, এখানে আমি ঠিক দেবো একবারে প্যাথের উপরে। উম, নেওয়া হয় নাই মেবি। ঠিক আছে, ভিডিওটা একটু, আচ্ছা এভাবেই তো করা যেতেছে। অ্যাঙ্কর পয়েন্ট না নিয়ে করা যেতেছে। তো দেখেন হয়ে গেল। ঠিক আছে, যদি না বুঝেন তাহলে ভিডিওটা একটু পিছে নিয়ে নেবেন, পিছনে। আচ্ছা, এটা হচ্ছে আমার পৃষ্ঠা। হ্যাঁ, এরকম
যদি বাঁকা থাকে তাহলে আমরা ওয়ার্প করে নিব। হ্যাঁ, ওয়ার্প ওয়ার্প করে নিব। তো দেখেন আবার এখানে সাইন আছে কিন্তু উপরে, কিন্তু আমি সাইন টিপ দিব না। এখানে ডাবল দুইবার আর কি টিপ দিব, কি বলে টি, এই যে মাঝখানে যে স্মার্ট অবজেক্টের অপশনটা। আমার ইংলিশও খারাপ হয়ে গেছে। তো দেখি এখানে আবার ডাবল টিপ দিই। এবার সোজা আসছে। রেক্ট লম্বা আসতে পারে, সোজা আসতে পারে, ওটা সমস্যা নাই। সোজা আসলে সুবিধা আমাদের ডিজাইনটা বসাইতে। তো দেখি এখানে ওই লোকে ডিজাইন। আবার এই এই যে ডান পাশে টিপ দিলাম, লেয়ারটা সিলেক্ট করা, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি। আচ্ছা, এবার অনেক বড় হয়ে গেছে ইমেজ, সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে ছোট করতেছে ইমেজটা যেন ফিট হয়। ইমেজটা ফিট করা লাগে, ঠিক আছে। ফিট করবো কিভাবে? আবার কন্ট্রোল ধরে এভাবে লম্বা করলাম, আবার বাম পাশে কন্ট্রোল ধরলে এভাবে লম্বা করলাম, আবার ডান পাশে কন্ট্রোল ধরে এভাবে লম্বা করলাম, ঠিক আছে। মানে এক কথায় পুরো ফিল করে দিলাম, ফিল আপ, কোনো জায়গা যেন ফাঁকি না থাকে, ফাঁকা না থাকে। তারপরে কন্ট্রোল এস দিচ্ছি আমি, কন্ট্রোল এস, অ্যাপ্লাই। দেখি তো একটু, এটা মতো সম্ভবত হয়ে গেছে। দেখেন এখানে বোঝা যেতেছে। অপাসিটি বাড়িয়ে দেই। পৃষ্ঠাতে হয়েছে, কিন্তু এখন মনে হইতেছে এটা ডিজাইনটা আলাদাভাবে দেওয়া। এই যে আবার ওই মাল্টিপ্লাই করব। হুম, আমি কি বলতেছি যে আমার ডিজাইনটা অনেক বেশি উজ্জ্বল, এই জন্য মাল্টিপ্লাই করার পরেও মানে মনে হচ্ছে যে আলাদাভাবে দেওয়া। অন্য কোনো ডিজাইন নিয়ে আপনারা দেখতে পারেন, অথবা মাল্টিপ্লাই করার পরে অপাসিটি কমায়ও দেওয়া যায়, ঠিক আছে। তাও অত ইয়ে মনে হয় না। ঠিক আছে, এই একটা। এবার এলইডি বোর্ডের ক্ষেত্রে দেখাই আমি, ওটা সহজ, এটা পার্ট ওয়ান এর ভিডিওর মতো। এলইডি বোর্ডের ক্ষেত্রে দেখেন, এটা তাড়াতাড়ি দেখাই। এই একটা নিলাম শেপ, হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে নিই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, ডিস্টর্ট। এটা অ্যাকুরেট হইতেছে নাকি, এই জন্য অপাসিটি কমায় নেই। ডিস্টর্ট, এটা কিন্তু চার কোণ হচ্ছে, সহজ আছে। ডিস্টর্টের পরে ওয়ার পার করা লাগে না। উম, ঠিক আছে, এই তো আছে। অপাসিটি বাড়ানোর দরকার নাই। ডাবল টি দিলাম, ডাবল টিপ দিলাম এখানে। ওয়েট, সরি, অন্য একটা অপশন আসলে। আচ্ছা, এখানে ডাবল টিপ ক্লিক করছি আমি এখন, ঠিক আছে। এই যে এটা আসছে। তো এখানে আমি আমার ডিজাইনটা আবার প্লেস করব সেম ভাবে, প্রত্যেকবারের মতো। লেয়ার টিপ দিলাম, কন্ট্রোল সি কপি, ঠিক আছে, কন্ট্রোল ভি, এখানে প্লেস করলাম, কন্ট্রোল টি, আবার এটা ছোট করে দিলাম। যেই কয়বার বুঝবেন না ওই কয়বার ভিডিও রিপিট করবেন, ঠিক আছে। কারণ বারবার আমিও যদি বলি, আপনারও ভিডিও দেখতে মজা লাগবে না, সময় নষ্ট হবে। আর আমি বাংলায় বলতেছি, মাতৃভাষায়, আশা করি একবারে বুঝে যাবেন, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে আবার ডান পাশে নিলাম, আবার কন্ট্রোল দিয়ে ডান পাশে নিলাম, ঠিক আছে। এবার কন্ট্রোল এস, ডাইরেক্ট অ্যাপ্লাই। তো দেখি হয়েছে নাকি কাজ। হয়ে গেছে মনে হয়। এই তো অপাসিটি বাড়ায় দিলাম, এই তো ফিট হয়ে গেছে। আবার এখানে মাল্টিপ্লাই করে দেখি। হুম, ঠিক আছে। আমার শেপটা মনে হয় একটু বড় হয়ে গেছে, এজন্য মনে হচ্ছে টিভির বাইরেও কিছুটা বের হয়ে গেছে, সমস্যা নাই। তো এই স্টেপ গুলো ফলো করলেই আমি মনে করি অ্যাকুরেট ভাবে হবে। এছাড়াও আরো অ্যাকুরেট করার পদ্ধতি আছে, ওটা আপনাদের ইচ্ছা, ইউটিউবে আরো ভিডিও আছে। তো পার্ট টু ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে। এরপরে মকআপের উপরে কোনো ভিডিও হবে না। এই দুইটাই বেস্ট উপায় আমি মনে করি। আর এই দুইটা আপনি যে কোনো ডিজাইনের উপরে অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো যে কোনো রেক্টেঙ্গেল শেপ অথবা বই খাতা অথবা ব্যানারের উপরে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে।